নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের নতুন পর্বে। গরমকাল মানেই কাঠ ফাটা রোদ আর প্রচণ্ড ঘাম, কিন্তু দৈনন্দিন কাজের জন্য আমাদের তো আর ঘরে বসে থাকলে চলে না, বাইরে বেরোতেই হয়। আর বাইরে বেরোলেই যে সবচেয়ে বড় সমস্যাটির মুখে আমরা পড়ি তা হলো সানট্যান বা রোদে ত্বক পুড়ে যাওয়া। অনেকেই ভাবেন একবার ট্যান পড়ে গেলে বুঝি আর তা দূর করা সম্ভব নয়, কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন কিছু পরীক্ষিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় শেয়ার করব যার সাহায্যে খুব সহজেই আপনারা এই রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে পারেন। আজকের এই কয়েক মিনিটের আড্ডায় আমরা শুধু ট্যান তোলার উপায়ই জানব না, বরং জানব কেন ট্যান পড়ে এবং কিভাবে ত্বককে ভেতর থেকে সুস্থ রাখা যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে সান ট্যান কোনো রোগ নয়, এটি আসলে আমাদের ত্বকের একটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। যখন সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ আমাদের ত্বকে পড়ে, তখন ত্বক নিজেকে রক্ষা করার জন্য মেলানিন নামক একটি রঞ্জক পদার্থের উৎপাদন বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত মেলানিনই আমাদের ত্বককে কালো বা কালচে করে দেয়, যাকে আমরা ট্যান বলি। বাজারের রাসায়নিকযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে আমাদের রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই কিন্তু দারুণ সব অ্যান্টি ট্যান প্যাক বানানো যায়। চলুন একে একে দেখে নিই সেগুলো কি কি। আপনারা চাইলে এই অংশটি নোট করে নিতে পারেন। ১. টমেটো এবং টক দইয়ের প্যাক। টমেটোতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কালচে দাগ দূর করতে জাদুর মতো কাজ করে। অন্যদিকে টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করে। কিভাবে বানাবেন? একটি মাঝারি মাপের টমেটো ব্লেন্ড করে তার রস বের করে নিন। এর সাথে 2 চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন। ব্যবহার বিধি: মিশ্রণটি মুখে, গলায় বা হাতে মেখে 20 মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করলে খুব দ্রুত ফল পাবেন। 2. বেসন, হলুদ এবং কাঁচা দুধের উপটান। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় এই তিনটির কদর রয়েছে। বেসন ত্বক পরিষ্কার করে, হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং কাঁচা দুধ ত্বককে ময়েশ্চারাইজ করে ট্যান দূর করে। কিভাবে বানাবেন? 2 চামচ বেসনের সাথে 1 চিমটি কাঁচা হলুদ বা রান্নার হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। ব্যবহার বিধি: এটি ত্বকে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন, প্রায় 15-20 মিনিট। তারপর হালকা হাতে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন। 3. আলুর রস এবং লেবু। যাদের ত্বকে জেদি ট্যান বা পিগমেন্টেশন পড়ে গেছে, তাদের জন্য আলুর রস খুব উপকারী। লেবুতে ভিটামিন সি থাকে, যা ত্বক উজ্জ্বল করে। কিভাবে বানাবেন? একটি আলু কুড়িয়ে তার থেকে রস চিপে নিন। এর সাথে অর্ধেক লেবুর রস মেশান। যাদের লেবুতে অ্যালার্জি আছে, তারা লেবু এড়িয়ে শুধু আলুর রস ব্যবহার করতে পারেন। ব্যবহার বিধি: তুলোর সাহায্যে এটি ত্বকে লাগান এবং 15 মিনিট পর ধুয়ে ফেলুন। ট্যান তোলার প্যাক তো আমরা জানলাম, কিন্তু ট্যান যাতে না পড়ে তার ব্যবস্থাও তো করতে হবে, তাই না? এর জন্য আমাদের একটি নির্দিষ্ট স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। সানস্ক্রিন ব্যবহার: দিনের বেলা বাইরে বেরোনোর অন্তত 20 মিনিট আগে একটি ভালো মানের ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন SPF 30 বা তার বেশি ব্যবহার করা বাধ্যতামূলক।
শুধু মুখে নয়, শরীরের যে যে অংশ রোদে খোলা থাকে সব জায়গাতেই সানস্ক্রিন লাগাবেন এবং মনে রাখবেন প্রতি ২-৩ ঘন্টা অন্তর এটি পুনরায় লাগানো জরুরি। সঠিক পোশাক নির্বাচন। গরমকালে হালকা রঙের এবং সুতির ফুল হাতা পোশাক পরা উচিত। এটি সূর্যের সরাসরি আলো থেকে ত্বককে রক্ষা করে। এছাড়া ছাতা, চওড়া টুপি বা রোদ চশমা বা সানগ্লাস ব্যবহার করা একটি চমৎকার অভ্যাস। স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন। সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন মাইল্ড স্ক্রাব ব্যবহার করুন। এটি ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ এবং ট্যানের স্তরকে হালকা করতে সাহায্য করে। তবে খুব বেশি জোরে ঘষবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে। ওয়েলনেস বা সুস্থতা মানে শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকে সুস্থ থাকাও সমান গুরুত্বপূর্ণ। আমরা বাইরে থেকে যতই ফেস প্যাক লাগাই না কেন, আমাদের খাদ্যাভ্যাস ঠিক না থাকলে ত্বকের আসল জেল্লা কখনোই ফিরে আসবে না। পর্যাপ্ত জল পান। গরমে শরীর থেকে প্রচুর জল ঘাম হিসাবে বেরিয়ে যায়। তাই ত্বককে হাইড্রেটেড রাখতে সারাদিনে অন্তত ৩-৪ লিটার জল পান করুন। ডাবের জল, লেবুর শরবত বা বাটারমিল্ক খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যুক্ত খাবার। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু, পাতিলেবু, কিউই, পেয়ারা এবং স্ট্রবেরি রাখুন। এই ফলগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং রোদের কারণে হওয়া ড্যামেজকে ভেতর থেকে সারিয়ে তোলে। কাঁচা শাকসবজি। গাজর, শসা এবং পালং শাকের মতো সবজিতে প্রচুর ভিটামিন থাকে যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। আজকের আলোচনায় আমরা দেখলাম যে সানট্যান দূর করা খুব কঠিন কিছু নয়, শুধু দরকার একটু ধৈর্য এবং সঠিক যত্ন। ঘরোয়া উপাদানগুলো কাজ করতে একটু সময় নেয়, কিন্তু এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এগুলো দীর্ঘস্থায়ী ফল দেয়। তাই একদিন ব্যবহার করেই ম্যাজিকের আশা করবেন না, নিয়মিত যত্ন নিন। আপনাদের এই ঘরোয়া উপায়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনারা আগে থেকে কোনটি ব্যবহার করেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।